নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে। ভিডিওটির শেষে প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাতে আপনাদের কাজে লাগবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে ভিডিওটিতে লাইক করুন। আর যদি আপনাদের ভাগ্যের দিক থেকে কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সময় নষ্ট না করে জ্যোতিষীর পরামর্শ নেবেন, কারণ সময়ের অনেক মূল্য। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি। যদি ভাবেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন। আমি ভিজিট ছাড়া কোনো ভাগ্য বিচার করি না, অতএব যারা ইচ্ছুক একমাত্র তারাই যোগাযোগ করুন। এবার মকর রাশি ও মকর লগ্নের মূল আলোচনা শুরু করব। প্রথমে গ্রহের বিন্যাস বলবো। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে একাধিক গ্রহ সক্ষেত্রী অবস্থায় থাকছে। যেমন শুক্র সক্ষেত্রী থাকছে, বুধ কন্যা রাশিতে উচ্চস্থ থাকছে, পাশাপাশি শনির সাড়ে সাতি শেষ ফেজেও আপনাদের যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে যাচ্ছেন। এবার থেকে নতুন নতুন পথ বা রাস্তা আপনারা দেখতে পাবেন। 2025 এপ্রিল মাসে আপনাদের সাড়ে সাতি থেকে মুক্তি পাচ্ছেন। এই মাসে আপনারা কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন পাবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। আপনাদের রাশির পঞ্চমে বৃহস্পতি থাকছে, তাই শুভ সময় আসার জায়গা শুরু হচ্ছে। এবার থেকে আটকে থাকা কাজগুলো করার চেষ্টা করুন, নিজের টার্গেট ফুলফিল করার চেষ্টা করুন। আমি জানি আপনারা অনেক সমস্যায় বিগত দিনে ভুগেছেন। কেউ কেউ বর্তমানে খানিকটা সমস্যা থেকে বেরিয়ে এসেছে, আবার কেউ হয়তো এখনও সমস্যায় পড়ে আছেন। এই মাসে আপনার রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। দ্বিতীয় শনি বক্রী অবস্থায় থাকছে। নভেম্বর মাসে শনি মার্গী গতিতে ফিরবে এবং মীন রাশিতে গোচর করবে। মকর রাশির ব্যক্তিগত দিক থেকে এই মাসে ভাগ্যের সাপোর্ট পাবেন, নতুন নতুন অপরচুনিটি পাবেন। এই মাসে মনের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তান থেকে প্রেম, সুখ, শান্তি, আনন্দ সবই এই মাসে পাবেন। শনির শেষ ফেজেও আপনাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের হারিয়ে যাওয়া কনফিডেন্স আবার ফিরে পাবেন। আপনাদের ভাগ্যের পরিস্থিতি এবার উচ্চতর হতে যাচ্ছে। এবার থেকে আপনারা নিজের ভুলগুলো সংশোধন করে সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায়, বৃহস্পতি আপনাদের সেই বুদ্ধি দেবে। যদি আপনাদের সরকারি ক্ষেত্রে টাকা আটকে থাকে তাহলে সেখান থেকে অর্থ পাওয়ার যোগ থাকছে। আপনারা যদি কাউকে বিগত দিনে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা পেতে পারেন। আবার অর্থ পাওয়ার পর সাথে সাথে কোথাও ইনভেস্ট করবেন না, কারণ শনি এখনও বক্রী অবস্থায় আছে। শেয়ার, লটারি, ফাটকা থেকে লাভ পেতে পারেন। পারিবারিক দিক থেকে যদি বলি, মকর রাশির জন্য প্রায় দরজা বন্ধ ছিল। এর কারণে একাকিত্বের জ্বালায় আপনারা ভুগছিলেন। পরিবারের লোকেদের কাছে কথা বলা বলি সেই রকম ছিল না। এক সময় আপনাদের অনেক বন্ধুবান্ধব ছিল, কিন্তু এই সাড়ে সাতিতে সবাই আপনার সঙ্গ ছেড়ে চলে গেছে। এই জায়গাগুলোতে এখন পজিটিভ দেখতে পাবেন। আর যারা গায়ক গায়িকা আছেন তাদের এই মাসে গলার সমস্যা থাকছে। খাওয়া দাওয়ার কারণে আপনাদের শরীর খারাপ হতে পারে। তৃতীয়ভাবে রাহুর অবস্থান, দূর থেকে যোগাযোগ আসবে। শিক্ষা, বাড়ি গাড়ির দিক থেকে অভাব থাকছে, তাই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। মায়ের শরীরের সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মে উন্নতি থাকছে। মা যদি কোনো কর্মে যুক্ত থাকেন তাহলে সেই কর্মের পদোন্নতির যোগ থাকছে। কেউ যদি ভাবেন পুরনো গাড়ি বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে ভালো থাকছে। আর যদি ল্যান্ড প্রপার্টি কিনতে চান সেই দিক থেকেও সময়টি ভালো থাকছে। পুরনো বন্ধুর সাথে আবার যোগাযোগ হবে। এই যোগাযোগটির ফলে আপনারা আনন্দ লাভ করতে পারবেন। প্রথম সন্তানের ক্ষেত্রে
অতি শুভ থাকছে। এই সময় সন্তানের সুবর্ণ সুযোগ আসতে চলেছে। প্রেমের দিক থেকে এই মাসটি ভালো থাকছে। পঞ্চমভাবে বৃহস্পতি জ্ঞানের বিকাশ ঘটাবে। এই বৃহস্পতি পঞ্চম, সপ্তম ও দশম ভাবের উপর যে দৃষ্টি দিচ্ছে সেটা আপনাদের কাছে অমৃতের সমান হবে। আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। ষষ্ঠে মঙ্গল অবস্থান করছে এবং সারা মাস এখানেই থাকবে, যার ফলে আপনারা যদি আইনি ঝামেলায় পড়ে থাকেন সেখান থেকে মুক্তি লাভ করবেন। কোনো প্রতিযোগিতায় আপনারা জয়লাভ করতে পারেন। শারীরিক কোনো সমস্যা থাকলে সেই সমস্যা দূর হবে, শত্রু নাশ হবে। 4 তারিখে বুধ উচ্চস্থ হওয়ার ফলে সব কিছু পজিটিভ দেখতে পাবেন। আয় ইনকাম বৃদ্ধি পাবে। এবার বিবাহিত জীবন নিয়ে যদি বলি তাহলে বিবাহের যোগাযোগ আসতেই থাকবে। রাহুর দৃষ্টি থাকার ফলে বুঝে শুনে বিবাহ পাকা করবেন। আমি আপনাদের বলবো আপনারা যৌতুক বিচার করে তারপর বিবাহের কথাবার্তা পাকা করবেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভালো হবে। বিবাহিত জীবনে আপনাদের কোনো সমস্যা থাকছে না। কিছুটা হয়তো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকবে। আপনার পার্টনারের কর্মের উন্নতি ও বিদেশ যাত্রার যোগ থাকছে। ব্যবসা ভালো থাকছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় পুরনো কাস্টমার ফিরে আসবে। আপনাদের ব্যবসার মাধ্যমে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। এই মাসে ছোটোখাটো ভ্রমণ হবে। অষ্টমে রবি অবস্থান করছে, যার ফলে পিতার শারীরিক অবস্থা খারাপ হতে পারে। সরকারি খাতে টাকা আটকে থাকলে সেটা পেতে পারেন। পিতার সঙ্গে মন কষাকষি হতে পারে। বুধ উচ্চস্থ থাকার ফলে ভাগ্য অতি শুভ থাকছে, বিশেষ করে 4 তারিখের পর থেকে। এই সময়টাকে আপনারা কাজে লাগান। আর যারা সন্তান নিতে চান তাদের ক্ষেত্রে সময়টি ভালো থাকছে। 18 তারিখের পর থেকে কর্মের দিকে শুভ ফল আপনারা পাবেন। মকর রাশির সার্বিক আলোচনায় এখানে সমাপ্ত করলাম। কারো কারো ক্ষেত্রে বেশিরভাগই মিলে যাবে, আবার কারো ক্ষেত্রে হয়তো কিছুটা মিল হবে। আপনারা সমস্ত কিছু মিল পেতে হলে আপনাদের লগ্ন ফলো করুন। আপনাদের ভাগ্যের কোনো সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি অনলাইনে ভাগ্য বিচার দিয়ে থাকি, তাই আপনাদের সমস্যা চেপে না রেখে এখনই যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এবার প্রতিকার নিয়ে বলবো। আপনারা নীল ও গোলাপি রঙের এই মাসে বস্ত্র পরিধান করবেন এবং শনির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।